Yummy? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পয়লা বৈশাখ ব্লগ। আমরা কিন্তু বাংলা নতুন বছরকে বরণ করে নিলাম আর এখন কিন্তু 1432 চলে এসেছে। আর এই যে আমাদের বাংলা নতুন বছরটাকে যে আমরা আমন্ত্রণ জানালাম, আপনাদের এই দিনটা কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার দিন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বৈশাখের জন্য আমাদের ট্র্যাডিশনাল যা যা আমরা অ্যারেঞ্জমেন্ট করি সব কিছু কিন্তু আমি করে নিচ্ছিলাম। পয়লা বৈশাখের দিনটা আমরা কিন্তু মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেতে খুবই পছন্দ করি, তাই না? আমরা যারা বাঙালিরা আছি, সো ওই প্রিপারেশনটাই নেওয়া হচ্ছিল। আর ভর্তা থাকবে না তা তো হয় না, কারণ আমরা বাঙালিরা কিন্তু ভর্তা খেতে খুবই পছন্দ করি। আর এর জন্য কিন্তু আমি এখানে আলু ভর্তাও করে নিয়েছি একদম ঝাল ঝাল করে। আর সেই সাথে আরও অ্যারেঞ্জমেন্ট তো আছেই, আমি ইলিশ মাছটাও ভালো করে মেখে নিয়েছিলাম, বেগুনটাও মেখে নিয়েছি। সো এক এক করে সব ভেজে নিব। ভাতের সাথে গরম গরম মাছ ভাজা দিয়ে খেতে কী যে মজা, এটা বলে বোঝানো যায় না। আর এই তো এখানে বেগুন ভাজা, চিংড়ি ভাজা সব কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে। সেই সাথে এক এক করে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর ভর্তা থাকবে কিন্তু শুটকি থাকবে না তা তো হয় না। মিষ্টি আলু দিয়ে শুটকি রান্না করেছিলাম। অনেকেই মিষ্টি আলু দিয়ে শুটকিটা এখনও খাননি, ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। আমার কাছে তো অনেক মজা লাগে। তো সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে আমি টেবিলটাও গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু গ্যাস এখন অনেক কম থাকে আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, প্রায় 3টার মতো বেজে গিয়েছিল। তাই সব কিছু একদম রেডি করে নিচ্ছিলাম। এখানে আছে সাদা ভাত, তার সাথে ইলিশ মাছ ভাজা, আছে লতি দিয়ে ইলিশ মাছের মাথা, সেই সাথে আছে বেগুন ভাজা, চিংড়ি ভাজা, আছে আলু ভর্তা, আর আছে মোস্ট ফেভারিট শুটকি। যদিও পহেলা বৈশাখের দিনে সবাই পান্তা ভাত খেতে পছন্দ করে বা পান্তা ভাতটাই খায়, কিন্তু জান্নাতের বাবা আর আমি দুইজনেই পান্তা ভাত খেতে পারি না, এর জন্য আমরা কিন্তু নর্মাল ভাতই করেছিলাম। আর সেই সাথে ভর্তা আর মাছ ভাজা থাকলে আর কি লাগে। অনেক মজা করে ভাতটা খেয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম সন্ধ্যার দিকে একটু ঘোরাঘুরি করতে। আমরা কিন্তু মেলায় চলে এসেছি। আর জান বাচ্চাকে নিয়ে আজকে মেলায় আসার মেইন উদ্দেশ্য হচ্ছে, ও আগে কখনো মেলায় যায়নি, বা ওকে আমি বুঝাতে চেয়েছিলাম যে আমাদের ট্রেডিশনটা কি, বা এই পহেলা বৈশাখের সময় আমরা কি কি করি, কিভাবে করে পহেলা বৈশাখটাকে সেলিব্রেট করি। সো ওকে নিয়ে মেলায় চলে আসার পরেই দেখলাম যে মেলায় অনেক ভিড় ছিল। যদিও আমরা সন্ধ্যার পরে গিয়েছিলাম, ভেবেছিলাম তখন ভিড়টা একটু কম হবে, কিন্তু না, তখনও কিন্তু অনেক মানুষ ছিল। আর ছবি তোলার মতো তো কোনো স্পেসই পাচ্ছিলাম না, এই যে দাঁড়িয়েছি ছবি তুলতে, বাট এত পরিমাণে মানুষ ছিল আর সবাই যাওয়া আসা করছিল, তাই ছবি তোলার মতো কোনো স্কোপই ছিল না। বাচ্চা কিন্তু খুবই এনজয় করছিল মেলায় গিয়ে, কারণ আপনারা দেখতেই পেলেন যে ও গান শুনে রীতিমতো নাচছিল তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই জিনিসগুলো দেখে আমার ভালো লাগছিল যে ওর জন্য আসলে মেলায় আসা বা ওকে দেখানোর জন্য। ভেবেছিলাম হয়তো বা ভিড়ের কারণে একটু অস্বস্তি ফিল করবে, কিন্তু না, ও কিন্তু ভালোই এনজয় করেছে। যেহেতু অনেক গরম ছিল, সেই সাথে কিন্তু পয়লা বৈশাখের দিন যেখানেই যাব অনেক ভিড় থাকবে। তো একবার ভেবেছিলাম যে ওই দিন না বের হয়ে পরের দিন বের হব, পরে আবার ভাবলাম যে না, যেদিন সেলিব্রেশনের দিন সেদিন সেলিব্রেট করলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখলাম যে এখানে চাইনিজ ফুডের স্টল বসেছে। আর এখানে কিন্তু চাইনিজ অনেক ধরনের খাবার আছে। তো আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব যে ওরা কি কি আইটেম রেখেছে। যদিও আমরা যে টাইমে গিয়েছি অনেক স্টলই খালি হয়ে গিয়েছিল, বাট তারপরও যা যা ছিল আমরা কিন্তু ভালো এনজয় করেছি। আর আসলে এইসব জায়গায় গেলে খাবারের আইটেমগুলো কিন্তু টেস্ট করতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু একদম লাইভ গ্রিল করে দেওয়া হচ্ছে, আপনি যে আইটেমই চাচ্ছেন ওরা ঠিক সেভাবে করে আপনাকে গ্রিলটা করে দিবে। এটা আসলে প্রসেসিং করাই ছিল। আর এখানে কিন্তু বিভিন্ন টাইপের ড্রিঙ্কসও ছিল। আর ওই যে বললাম যে আমরা যে টাইমে গিয়েছি অনেক কিছু নাইও, শেষ হয়ে গিয়েছিল। আর এখানে কিন্তু সব স্টিক রেডি করা আছে। এখানে বিভিন্ন আইটেম আছে,
চিকেন আছে, বিফ আছে, সেই সাথে কিন্তু চিকেনের যে গিলা কলিজা ওগুলা দিয়েও কিন্তু ওরা স্টিকের মতো করে রেখেছে, আপনি চাইলে সেগুলো আপনাকে গ্রিল করে দিবে। সো এখানে আমরা কিন্তু বিফ নিয়ে নিয়েছিলাম। আর জান বাচ্চা টেস্ট করে দেখছিল যে কেমন, ওর কাছে ভালোই লেগেছে, মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আর এখানে কিন্তু মোমো আছে, সেই সাথে কিন্তু কর্ন আছে। তো আমরা আবার একটু মোমো নিয়ে নিয়েছিলাম, ভাবলাম যে মোমোটা টেস্ট করে দেখি যে ওদের মোমোটা কেমন। সো এই জন্য জান্নাতের বাবা কিন্তু মোমো নিয়ে নিয়েছিল। এখন আমরা মোমোটা টেস্ট করব, দেখব যে টেস্ট কেমন। জান্নাতও কিন্তু মামি পাপার সাথে খাবারগুলো টেস্ট করে দেখছিল যে টেস্ট কেমন। মোমো টেস্টটা কিন্তু ভালোই লেগেছে আমার কাছে। আর ওরা ভিতরে যে পুরটা ইউজ করেছে সেটাও কিন্তু ডিফারেন্ট ছিল, আর টেস্টটাও কিন্তু ভালো ছিল। তারপর একটু হাঁটাহাঁটি করতে করতে আবার চলে গেলাম পার্ক সাইডে, মানে হচ্ছে বাচ্চাদের এখানে খেলার কিছু কিছু আইটেম ছিল। জান্নাত যেহেতু দোলনাটা খুব বেশি পছন্দ করে, আর আমি দেখা মাত্রই ওকে নিয়ে গেলাম সেখানে, বললাম যে চলো ওই সাইডে কিন্তু খেলার অনেক স্পেস আছে এবং দোলনা আছে, তুমি কিন্তু এনজয় করতে পারবে। তারপর চলে গেলাম, কিন্তু যেয়ে দেখলাম যে সবগুলো বুক করা, ওদেরকে আবার একটু নামিয়ে দেন জান্নাতকে উঠাতে হয়েছে। আর বাচ্চারা তো একবার খেলনাতে বসলে আর উঠতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। তারপর তাও বুঝিয়ে টুঝিয়ে জান্নাতকে বসিয়েছি। জান্নাতকে কিছুক্ষণ খেলাধুলা করিয়ে আবার আমরা হাঁটাহাঁটি শুরু করে দিলাম, কারণ মেলা মানেই হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে হাঁটতে হবে, হেঁটে হেঁটে ব্যাপারগুলো এনজয় করতে হবে। লাইটিংটা দেখে জান্নাত বলছিল যে মা ওই সাইডে কী হচ্ছে, তো ওকে আমি বলছিলাম যে ওই সাইডে কনসার্ট হচ্ছে, চলো আমরা ওইখানে যাই। যেতে যেতে আবার দেখলাম যে এখানে প্যালেস্টাইনের কিছু কিছু জিনিস লেখা আছে, ফ্রি প্যালেস্টাইন লেখা আছে, এবং আমরা আসলেই মন থেকে সবাই চাই যে প্যালেস্টাইনটা ফ্রি হয়ে যাক এবং ওদের ওইখানকার যে সমস্যা বা যা যুদ্ধ চলছে সব কিছু শেষ হয়ে যাক। তারপর দেখলাম যে বাপ্পা মজুমদারও চলে এসেছে, কারণ ও এখন কনসার্ট করবে তাই। আর এখানে কিন্তু যারা যারা আগে এসেছিল ওরা সবাই অনেকক্ষণ ধরে বসা ছিল, কারণ কেউই আসলে জায়গা ছাড়তে চাচ্ছিল না, এত বেশি ভিড় ছিল, এত বেশি লোকজন ছিল। শুরু করি আজ তোমার মন খারাপ দিয়ে। সো অলরেডি কিন্তু ওর গান গাওয়া স্টার্ট হয়ে গেছে এবং গানগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। আসলে এরকম কনসার্টে কিন্তু খুব বেশি ভালো লাগে, এবং যদি অনেকজন মিলে যাওয়া যায়, বিশেষ করে ফ্রেন্ডসরা বা কাজিনসরা, তাহলে কিন্তু আরও বেশি এনজয় করা যায়। যদিও অনেক ভিড় ছিল, এর জন্য জান্নাতের বাবাকে বলেছিলাম যে তুমি জান্নাতকে নিয়ে একটু দাঁড়াও, আমি একটা গান শুনে আসি। গান এনজয় করে এখানে জান বাচ্চা আর আমি এখন চলে এসেছি ফুডগুলো এনজয় করতে, কারণ এখানে কিন্তু অনেক ধরনের খাবারের স্টল বসেছে। তো জান বাচ্চা আর আমি এখন সবগুলো ঘুরে ঘুরে দেখবো আর খাবারগুলো টেস্ট করব। এখানে অনেক ধরনের পেস্ট্রি আছে, সেই সাথে কিন্তু পিৎজার একটা স্টল আছে, এখানে আপনারা চাইলে ওয়ান স্লাইস করে পিৎজা নিতে পারবেন এবং টেস্ট করে দেখতে পারবেন। সেই সাথে আছে জুসের একটা স্টল, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের লেমনের আছে, বিভিন্ন ফ্লেভারের। আর কেকের স্টলে যাওয়ার পরে তো জান বাচ্চা আর আমি আমাদের লোভ সামলাতে পারিনি, এই
চকলেট ফ্লেভারের কেকটা দেখে। এটা দেখা মাত্রই নিয়ে নিলাম চকলেট ফ্লেভারের কেকটা। আর এখন আমরা এই কেকটা টেস্ট করে দেখব যে কেকটা কীরকম। আমার তো দেখে মনে হচ্ছে অনেক বেশি ইয়ামি হবে। আর জান বাচ্চা তো উপর থেকে আবার একটু চকলেট নিয়ে খেয়ে নিতে চাচ্ছিল, তো ওকে বললাম তুমি এখানে রেখে তারপরে খাও। সো ও এখন টেস্ট করবে, আর সেই সাথে আমিও ওয়েট করছিলাম যে আমি কখন কেকটা টেস্ট করব, কারণ কেকটা আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এবং আমার মনে হয় যে টেস্টটা অনেক ভালো হবে। জান বাচ্চা তো কি অনেক খুশি হয়ে গেছে। ইটস মাই টার্ন। সো এখন আমি টেস্ট করে দেখছিলাম যে কেকটা কেমন। কেকটা আসলে অনেক বেশি মজা। তারপর চলে গেলাম ফুচকার স্টলের। আমি মেলাতে ঢোকার পর থেকেই ফুচকার স্টল খুঁজছিলাম যে আমি ফুচকা খাবো, এত বেশি ক্রেভিং হচ্ছিল ফুচকা খাওয়ার। সেই সাথে এখানে কিন্তু চাও আছে, বাট চাটা খাইনি, অনেক বেশি গরম ছিল। তো ফুচকা কিন্তু রেডি করা হচ্ছিল আর অনেক লম্বা সিরিয়াল ছিল। আমি ছিলাম 19 নম্বরে। সো অবশেষে কিন্তু আমার সিরিয়ালটা চলে এসেছে, ফুচকাটা হাতে পেয়ে গিয়েছে। এখন কিন্তু এনজয় করবো ফুচকা। তারপর জান বাচ্চার জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম এবং চলে গেলাম বিএফসিতে। মেলায় অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে, অনেক খাওয়া দাওয়া করার পরে, অনেক এনজয় করার পরে আমরা চলে এসেছিলাম ডিনারটা করতে। আর সেটা হচ্ছে বিএফসিতে, কারণ জান্নাত খুব বেশি চিকেন ফ্রাই পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে। আর যেহেতু মেলার পাশেই বিএফসি ছিল, তো ভাবলাম যে তাহলে এখান থেকে আজকে আমরা খাওয়া দাওয়া করে যাই। কলেজ ভার্সিটি লাইফের সময় কিন্তু বিএফসিতে প্রচুর পরিমাণে যাওয়া হতো, কিন্তু এখন আসলে ওভাবে করে যাওয়া হয় না। আর ওদের এই ব্রাঞ্চটা নতুন করেছে, অনেক দিনই হয়েছে করেছে, বাট আমি প্রথমবার গিয়েছিলাম। জান বাচ্চা মেনু কার্ড দেখে ওর বাবাকে বলছিল কোনটা কোনটা খাবে। আর এদিক দিয়ে দেখুন ওর অবস্থা। আমি পরে ফোনটা নিয়ে দেখেছি ও এভাবে করে ভিডিও করেছিল নিজেই, আর কি কি এক্সপ্রেশন দিচ্ছে নিজেই জানে। বাট আমার কাছে দেখে কিন্তু বেশ কিউট লেগেছে ওর ব্যাপারটা। ওদের এই ব্রাঞ্চটা কিন্তু ভালোই করেছে। আর যাওয়ার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ এত পরিমাণে রাশ ছিল, বসার কোনো সিটই ছিল না তখন। আর আমার একটা পাকনি আছে, সে তার বাবাকে বলছিল যে তুমি হাসি দাও যখন আমি ক্যামেরাটা ধরেছি। খাবার অর্ডার দিয়ে কতক্ষণ বসেছিলাম, আর জান বাচ্চাকে বললাম যে তোমার বাবাকে আর আমাকে একটু ভিডিও করে দাও, তো সে করে দিল। মোটামুটি ভালোই করতে পেরেছে। লোকেশনগুলোতে বের হলে একটা প্রবলেমই থাকে, সেটা হচ্ছে যে অনেক বেশি রাশ থাকে। আপনি যেখানেই যাবেন অনেক বেশি রাশ থাকার কারণে আপনি সেভাবে করে এনজয় করতে পারবেন না। তারপরে আসলে ওকেশন তো ওকেশনই হয়, ওই দিন না বের হলেও ভালো লাগে না। তো আমাদের খাবারও চলে এসেছে, চিকেন ফ্রাই জান্নাতের বাবা আর জান্নাতের জন্য, সেই সাথে ড্রিঙ্কস ছিল। আমার জন্য আমি ফ্রাইড রাইস নিয়েছিলাম। আর আগে যতবারই আমি বিএফসিতে যেতাম, আমার কাছে জান্নাতের বাবার কাছে দুইজনের কাছে চিকেন ফ্রাইটা বেস্ট লাগতো। কিন্তু আজকে এতদিন পরে যখন গেলাম, আমাদের কাছে ওদের খাবারের মান আগের মতো একদমই ভালো লাগেনি। চিকেন ফ্রাইটাও ভালো লাগেনি, সেই সাথে ফ্রাইড রাইসের কথা কি বলবো, মনে হচ্ছিল বাসায় রান্না করা পোলাও খাচ্ছি, ফ্রাইড রাইস খাচ্ছি, এরকম কোনো ফ্লেভারই আমি পাচ্ছিলাম না। তো এই জন্য আসলে খুব বেশি আপসেট হয়ে গিয়েছিলাম যে আগে খাবারের মানটা কত ভালো ছিল। আমরা এক বসায় পারলে একটা থেকে অধিক চিকেন ফ্রাই খেয়ে নিতাম, এতটা টেস্টি লাগতো। আর আজকে একটাই খেতে পারছিলাম না, কারণ আগের মতো খাবারের টেস্টটা ছিল না। যাই হোক, কি আর করা, হয়তো বা বেশি রাশ থাকার কারণেও এরকম হতে পারে, এটা আসলে বলা যায় না, কারণ সব সময় যে টেস্ট একরকম থাকবে সেটাও না। তো জান বাচ্চা তো ওর মিলটা খুব ভালো মতো এনজয় করছে, ওর বাবাকে খাইয়ে দিচ্ছিল, আমাকে খাইয়ে দিচ্ছিল, সেই সাথে নিজের ড্রিঙ্কস রেখে আবার আমাদের ড্রিঙ্কসটাও টেস্ট করছিল। তো এভাবে করে অনেক ভালো মতো আমাদের ডিনারটাও কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আর দেখুন পিছনে কিন্তু এখনও অনেক রাশ, কারণ অনেকেই জায়গা পাচ্ছিল না, দাঁড়িয়েছিল। তো এই ছিল আজকে আমার পহেলা বৈশাখের সুন্দর একটি ব্লগ। পহেলা বৈশাখের দিনটা অনেক সুন্দরভাবে কাটালাম। আমার জান বাচ্চা কিন্তু আজকের দিনটা অনেক বেশি এনজয় করেছে, আর আমি এটাই চাচ্ছিলাম যে আজকের এই দিনটা ওর মন মতো ঘুরুক এবং মন মতো এনজয় করুক। তো সেটাই হয়েছে, আর মেলায় যেও কিন্তু ওর অনেক ভালো লেগেছে। পহেলা বৈশাখের ব্লগ তো এই পর্যন্তই ছিল। সি ইউ ইন নেক্সট ব্লগ। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন, গুড বাই।